আমার প্রতিবেশীর বাড়িতে এসে যদি আমার শত্রু সেখানে বসে বসে আমার ওপর আক্রমণ করে, আমার সাথে ঝামেলা বাঁধায়, আমার সাথে শত্রুতা বাঁধায়, বিভিন্ন ধরনের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে কয়দিন সহ্য করবে? কতদিন সহ্য করা যায়? সংযুক্ত আরব আমিরাত, দুবাই বা আবুধাবিতে আমেরিকা এসে সেখানে ঘাঁটি গেড়েছে, ঘাঁটি গেড়ে সেখান থেকে ইরানের ওপর আক্রমণ করে। ইরান কতদিন সহ্য করবে? আর এই কারণে ইরান ঘোষণা দিয়েছিল মাটির সাথে মিশিয়ে ফেলব। তাই করেছে গতকালের ঘটনা আপনারা জানলে আটকে উঠবেন। তার আগে বাংলাদেশের যে সমস্ত লোকজন সেই দুবাইয়ে যারা অবস্থানরত আছেন, প্রবাসী ভাইয়েরা আছেন, তাদেরকে আমি অনুরোধ করব এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন যে তারা আপনারা যারা আছেন তারা কিছুদিনের জন্য হলেও কোম্পানির কাছ থেকে বা মালিকের কাছ থেকে ছুটি নিয়ে এসে দেশে চলে আসেন। এরপরে আবার শান্ত হলে পরে এরপর আবার চলে যাবেন। আমি জানি না, আই ডোন্ট নো সেখানে বিমান চলাচলের ফ্লাইটের কী অবস্থা আমি জানি না। যদি সম্ভব হয় তাহলে আপনারা দেশে চলে আসেন এবং পরবর্তীতে আবার যখন পরিবেশ পরিস্থিতি শান্ত যখন হয় তখন আবার চলে যাবেন, ছুটি নিয়ে আসেন। 1-2 মাসের জন্য, 3 মাসের জন্য ছুটি নিয়ে আসেন আপনারা। অথবা যদি সম্ভব না হয় তাহলে আশেপাশে নিরাপদ স্থানে আপনারা চলে যান। গতকাল ইরানের আগে ঘোষণা দিয়েছে যে মাটির সাথে মিশিয়ে ফেলব। গতকাল 22টি ক্ষেপণাস্ত্র, তার ভিতরে আপনার মিসাইল 22টি মিসাইল মেরেছে এবং তার ভিতরে হলো এবং 47টি ড্রোন দিয়ে আক্রমণ করেছে দুবাই আমেরিকান ঘাঁটিতে। তার ভিতরে 18টি হলো ব্যালিস্টিক মিসাইল। এটা আপনাদের কী দিয়ে বোঝাবো? ধরুন এই যে বাঁশ আছে না, বাঁশ একটা হলো কমচি, একটা হলো মলি বাঁশ, এরপরে একটা হলো আপনার মোটাটা যেটা আছে বৌরা বাঁশ। এই বৌরা বাঁশ দিয়ে, বুইরা বাঁশ দিয়ে এরপরে মারছে। অর্থাৎ এক একটা তাল গাছের মতো, সুপারি গাছের মতো বড় বড় এক একটা। তো সেই মেরেছে হলো 18টি, আর 4টি হলো ক্রুজ মিসাইল, যেটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আটকানো যায় না, সম্ভব না। অর্থাৎ ব্যাপক গতিশীল এগুলোতে আক্রমণ করেছে। আর 47টি ড্রোন আক্রমণ করেছে। দুবাই বলেছে যে এগুলো আমরা প্রতিহত করার জন্য চেষ্টা করেছি, কিন্তু প্রতিহত করলেও আকাশে সব করতে পারেনি। যা প্রতিহত করেছে সেগুলো দিয়েও আকাশে আপনার ওই যে পাকনা ডানা যেগুলো আছে ওগুলো যে ছড়িয়ে ছিটিয়ে যে পড়েছে, সেই আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছে 12 জন। আহত হয়েছে আপনার ইন্ডিয়ান এবং নেপালিয়ান দের ভিতরে আহত হয়েছে। আর আপনার আমি বলবো যে বাংলাদেশে যে সমস্ত ভাইয়েরা আছেন তারা দেশে চলে আসেন, ছুটি নিয়ে চলে আসেন এবং অথবা নিরাপদ আশ্রয়ে আপনারা চলে যান। তো দেখা যাক সামনে কি হয়। ইনশাল্লাহ জয় হবে ইরানের পক্ষেই, সত্যের পক্ষে জয় হবে এবং মিথ্যার পরাজয় হবে ইনশাল্লাহ, এবং ইরান তা দেখিয়ে দিচ্ছে।